গাইস, আই লাভ ডায়মন্ড হারবারে নতুন কি লাগিয়েছে? হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা রাস্তা থেকে শুরু করছি। তো আমরা আজকে যাচ্ছি ডায়মন্ড হারবার একটু ঘুরতে। তো অনেক দিন থেকে একটু ঘোরাঘুরি হয়নি, তো সেই জন্য ভাবলাম চলো একটু ঘুরে আসি। তো আমি যাচ্ছি আর আমার সঙ্গে আমার ফ্রেন্ডরাও যাচ্ছে, আর সঙ্গে একটা পিচ্চি যাচ্ছে। তো তোমরা কেমন আছো গাইজ? আশা করছি সবাই ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার জন্য একটু দোয়া করো। তো তোমরা ব্লগটা আগে দেখো গাইজ, কন্টিনিউ, আর আমি সব বলছি, দেখাচ্ছি। আর আজকে ডায়মন্ড হারবারে গিয়ে খুব মজা করেছি, খুব এনজয় করেছি আমরা সবাই। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো, আমি সব আগে গিয়ে বলছি, দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা হচ্ছে ডায়মন্ড হারবার, মানে ডায়মন্ড হারবার একদম এসে গিয়েছি, একদম ডায়মন্ড হারবারের কাছাকাছি। তো ভিডিওর কোয়ালিটিটা তোমরা ইগনোর করো গাইজ, গাড়ির কাঁচটা অনেক ময়লা ছিল, পরিষ্কার করা হয়নি। তো সেই জন্য ভিডিও কোয়ালিটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আজকে ডায়মন্ড হারবারে খুব একটা ভিড় ছিল না, মানে মোটামুটি ভালোই ভিড় ছিল, কিন্তু অন্যান্য দিন যেরকম ভিড় হয় সেই রকম ভিড় ছিল না, মোটামুটি ভিড় ছিল। তো চলো গাইজ, তোমরা ব্লগটা দেখো। তোমরা দেখতেই পাচ্ছ গাইজ, ভিড় খুব একটা নেই। তো খুব মজা করেছি, খুব এনজয় করেছি। চলো তোমরা ব্লগটা আগে দেখো কন্টিনিউ। আই লাভ ডায়মন্ড হারবারের সামনে চলে এসেছি, আর গাড়িটা কোথায় পার্ক করব সেটাই ভাবছি। তো চলো দেখা যাক গাড়িটা কোথায় পার্ক করি। তো গাড়িটা গাইজ পার্ক করে চলে এসেছি। তো এখন হাঁটতে হাঁটতে আই লাভ ডায়মন্ড হারবারের ওদিকে যাচ্ছি। আর সেরকম খুব একটা ভিড় নেই গাইজ, যার কারণে ভালো লাগছে। ভিড় থাকলে ভালো লাগে না। তো আমার ভাইটা বলছিল চলো লেগ পিস খাবে, তো সেই জন্য লেগ পিস আমরা যেই দোকান থেকে সবসময় খাই গাইজ, তো সেই দোকানের দিকে চলে যাচ্ছি। আর এই দেখো গাইজ, আই লাভ ডায়মন্ড হারবারের ওই যে লাভটা আছে, ওই লাভটাতে নতুন লাইট লাগিয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি জুম করে। দেখো গাইজ, খুব একটা নাইটে বলে বোঝা যাচ্ছে না, দেখতেই পাচ্ছ নতুন লাইট লাগিয়েছে। গাইজ, দিনের বেলার থেকে রাতের বেলা আই লাভ ডায়মন্ড হারবারের ভিউটা খুব ভালো লাগে। তো আমরা এখন সেই লেগ পিস দোকানের সামনে দাঁড়িয়ে আছি, তো ডিসাইড করছে কে কি খাবে। তো এখন দেখো গাইজ তোমরা, তো দেখো এই সেই পিচ্চিটা গাইজ, এর নাম সিমরান। এ খুব মানে মজা করে, তো কখন বলছে এটা করবে, কখন বলছে ওটা করবে। তো দেখো গাইজ, আমরা লেগ পিসটা দেখছি কোনটা নেব, কে উইংস খাবে, কে লেগ খাবে, সব দেখছি। আর আমরা লেগ পিস অর্ডার দিয়ে দিয়েছি, অর্ডার দিয়ে এখন দাঁড়িয়ে আছি আমরা। আর এই পিচ্চিটা দেখছে শুধু যে কি হচ্ছে না হচ্ছে, ওকে বলছে যে ওটা খাবে কি না খাবে, তো শুধু দেখছে। তো আমাদের অর্ডার চলে এসছে ফাইনালি। তো আমার বন্ধুরা তো খাওয়া শুরু করে দিয়েছে, আর লেগ পিসটা খাওয়া হয়ে গিয়েছে। তো আমার এই ভাইটা বলছে চল সেদিনের মতো ফালুদা আইসক্রিম খাবো। তো সেই জন্য এই কাকাটার দোকানে চলে এসেছি। তো এখানে এসে সব বলছে যে কে কি খাবে, কে কোনটা খাবে, কে কোন ফ্লেভারটা খাবে। তো আমি তো দাঁড়িয়ে আছি চুপচাপ, আমি আর আমার ভাইটা। তো আমরা দুজনই সেদিনের মতো সেম। তো দেখো পিচ্চিটাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি খাবে, তো চুপচাপ আছে, শুধু দেখছে। আমাদের অর্ডারটা চলে এসছে গাইজ, ফালুদা আইসক্রিম। তো পিচ্চিটা তো শুধু বসে বসে দেখছে। ওকে আমি বারবার জিজ্ঞাসা করছি বাবু তুমি কি খাবে, ও বলছে না আমি খাবো না, ও আইসক্রিম খাবে, মানে ও কর্নাটকটা খেতে পছন্দ করে খুব। তো দেখো গাইজ, আমি বসে বসে খাচ্ছি। পিচ্চিটাকে আমি জিজ্ঞাসা করছিলাম বাবু তুমি খাবে, ও বললো না আমি খাবো না। তো সেই জন্য আইসক্রিমটা খাচ্ছে। তো আইসক্রিম খেতে খুব ভালোবাসে বললাম গাইজ। তো আজকে ভিউটা খুব সুন্দর ছিল গাইজ। তো জাস্ট আই লাভ ডায়মন্ড হারবারের ভিউটা দেখো, খুবই সুন্দর, খুবই ভালো ভিউ। তো আমার তো খুবই ভালো লাগছিল। তো তারপরে চলে এলাম গাইজ ভুট্টা দোকানে, ভুট্টা দেখছি কোনটা কত দাম জিজ্ঞাসা করছিলাম। তো আমরা এখান থেকে ভুট্টা নিয়ে তো এখন বের হয়ে পড়েছি গাইজ লক্ষ্মীকান্তপুরের দিকে, মানে লক্ষ্মীকান্তপুর যাবো এম বাজারে একটু। তো ডায়মন্ড হারবারে এম বাজার আছে, ওখানে যাওয়া ভাবছিলাম। তারপরে ওখানে ভালো ভালো সেরকম কালেকশান নেই, মানে আমাদের লক্ষ্মীকান্তপুরের তুলনায়। তো সেই জন্য আমরা চলে যাচ্ছি লক্ষ্মীকান্তপুরে, ওখানে একটু এম বাজারে যাবো গাইজ। তো লক্ষ্মীকান্তপুরে এসে দেখি প্রচণ্ড ভিড়, প্রচণ্ড জাম, লক্ষ্মীকান্তপুরে মেলা হচ্ছিল।
আর তোমরা কোয়ালিটিটা ইগনোর করো গাইজ, গাড়ির কাঁচটা মোছা হয়নি সেই জন্য কোয়ালিটিটা খুব বাজে, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি গাইজ। তো লক্ষ্মীকান্তপুরে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড মেলা হচ্ছিল লক্ষ্মীকান্তপুরের একদম এ মাথা থেকে পুরো শেষ পর্যন্ত প্রচণ্ড ভিড় ছিল গাইজ, প্রচণ্ড। তো সেই জন্য গাড়ি একদম আস্তে আস্তে ধীরে ধীরে একদম মানে স্লো। তো দেখো গাইজ তোমরা ব্লগটা কন্টিনিউ। আর প্রচণ্ড ভিড় ছিল, আর মেলাটা এখানে মানে যখন বসে তখন খুব ভিড় হয়, আর খুব মানে লোকজন প্রচুর আসে, প্রচুর লোকজন আসে এখানে ঘোরাঘুরি করতে, মেলা দেখতে। তো দেখো গাইজ তোমরা, ফাইনালি গাইজ বাড়িতে চলে এসেছি। তো এখানেই ব্লগটা এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো। তো গাইজ চলো টাটা।